আজকে আমি যে মোবাইলটা রিপেয়ার করতেছি এটা 2 দিন আগে এসে কুরিয়ারে পড়েছিল। কুরিয়ার থেকে আমাকে হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে আপনার নামে একটি পার্সেল এসেছে। এই ফোনের কাস্টমার আমার সাথে গত 1 সপ্তাহ আগে কথা বলেছিলেন, তার ফোনের ডিসপ্লের প্রবলেম। গত 1 সপ্তাহ আগে কাস্টমার আমাকে বলেছিলেন তার হাতে এই মুহূর্তে কোনো টাকা নেই, যখন টাকা হবে সেই কুরিয়ারের মাধ্যমে ফোনটি পাঠিয়ে দিবে, এবং পরবর্তীতে যখন তিনি ফোনটি পাঠান আমাকে কোনো কল দেননি। আমার কাস্টমারদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যখন আপনারা আমার কাছে ফোন পাঠাবেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটি মেসেজ দিয়ে রাখবেন, যেন আমি বুঝতে পারি এই ফোনটি আসলে কোন কাস্টমারের। এটি স্যামসাং গ্যালাক্সি A20 সিরিজের একটি ফোন। এই ফোনের সাথে কাস্টমারের অনেক স্মৃতি জড়িত। কাস্টমার আমাকে বলেছিল তার প্রিয় মানুষের সাথে হঠাৎ করে রাগারাগি হওয়ার কারণে ফোনটি হাত থেকে ফেলে দেয়, পরবর্তীতে ফোনটির ডিসপ্লে ভেঙে যায় এবং টাচ কাজ করে না। আমি কাস্টমারকে বলেছিলাম এমন রাগ তো ভালো, মাঝে মধ্যেই এমন রাগ করবেন যাতে আমাদের কিছু উপকার হয়। আপনারা রাগ করে ফোন আসার দিবেন, ডিসপ্লে ভাঙবেন, টাচ ভাঙবেন, আমরা টেকনিশিয়ান ভাইরা আসি তো আপনাদের অপেক্ষায়। আমাদের দরজা আপনাদের জন্য সকল সময় খোলা, নিশ্চিন্তে আমাদের কাছে চলে আসবেন, টাকা দিয়ে ফোনটা রিপেয়ার করে চলে যাবেন। আমি কাস্টমারকে বলেছিলাম এই ফোনের 2 ধরনের ডিসপ্লে মার্কেটে পাওয়া যায়, একটা ফোন অরিজিনাল আর একটা মার্কেট অরিজিনাল, আপনি কোনটি নিতে চান? কাস্টমার আমাকে বলেছিল ভাই ফোন অরিজিনাল কোন ডিসপ্লে আর মার্কেট অরিজিনাল কোন ডিসপ্লে, এটা আমি বুঝিনি, আমাকে সঠিকভাবে বুঝিয়ে বলুন। আমি বললাম মার্কেট অরিজিনাল বলতে সাধারণত বোঝাই এটা আসল কোম্পানির ফ্যাক্টরিতে তৈরি ডিসপ্লে, কিন্তু সরাসরি ফোনের সাথে এই ডিসপ্লে আসে না, বরং এগুলো আলাদাভাবে মার্কেটে সাপ্লাই হয়। আর ফোন অরিজিনাল ডিসপ্লে হলো সেই ডিসপ্লে যা ফোনের সাথে ফ্যাক্টরি থেকে আসে, পরে ফোন যখন নষ্ট হয়ে যায় এই ফোন থেকে খুলে এই ডিসপ্লে আলাদাভাবে বিক্রি করা হয়, এটাকেই ফোন অরিজিনাল ডিসপ্লে বলে। কাস্টমার আমাকে বললেন কোন ডিসপ্লে নিলে ভালো হবে। আমি কাস্টমারকে বললাম আপনি ফোন অরিজিনাল ডিসপ্লে লাগাতে পারেন, যেহেতু এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে, আপনি মার্কেট অরিজিনালের থেকে ফোন অরিজিনালে বেটার ফিল পাবেন। কাস্টমার সবকিছু বিচার বিশ্লেষণের পর আমাকে বলল আপনি ফোন অরিজিনাল ডিসপ্লেটি লাগান। কাস্টমারের কথার উপর ভিত্তি করে আমি ফোন অরিজিনাল ডিসপ্লে লাগানোর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করলাম। আমি মার্কেটে খোঁজা শুরু করলাম ফোন অরিজিনাল ডিসপ্লে কোথায় পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পরে দেখতে পেলাম ফোন অরিজিনাল ডিসপ্লে কোথাও পাওয়া যাচ্ছে না। আসলে ফোন অরিজিনাল ডিসপ্লেগুলো মার্কেটে অ্যাভেলেবেল থাকে না, যেহেতু এটা সেকেন্ড হ্যান্ড একটি ডিসপ্লে। তখন আমি আমার ট্রেনিং সেন্টারের শ্রদ্ধেয় স্যারদের সাথে বিষয়টি আলোচনা করলাম। আপনারা জানেন আমি আমার ভিডিওতে বলেছি আমি বর্তমানে হাতিরপুল মোতালেব প্লাজা আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে ট্রেনিং নেওয়া অবস্থায় আছি। তাই আমরা যে কোনো সময় যে কোনো সমস্যায় পড়লে আমরা স্যারদের সাথে আলোচনা করলে সেটা সঠিক একটা সমাধান স্যারেরা আমাদের দিয়ে দেয়। আমার একজন শ্রদ্ধেয় স্যার আমাকে জানালেন আমি এই ডিসপ্লেটা কোথায় পাবো, এবং সেখান থেকে এই ডিসপ্লেটা আমি সংগ্রহ করি। আর হ্যাঁ, যেহেতু আমি বর্তমানে ট্রেনিং অবস্থায় আছি সেহেতু কোনো সার্ভিসিং চার্জ আমি নিচ্ছি না, তবে যদি কোনো পার্টস নষ্ট হয়ে যায় সেই পার্টসের দামটাই নিচ্ছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই ফোনের ডিসপ্লে চেঞ্জ করা প্রায় শেষের দিকে। আর এই ফোনের ডিসপ্লেটি বডির সাথে অ্যাডজাস্ট, মাদারবোর্ড এবং লজিক বোর্ড নির্দিষ্ট জায়গায় রেখে আমি কেবলগুলো সুন্দর করে চেপে চেপে নির্দিষ্ট স্থানে লাগিয়ে দিচ্ছি যেন কোনো লুজ কানেকশন না পাই। আমি এখন যে তারটি লাগাচ্ছি এটার নাম RF কেবল, এটি মাদারবোর্ড থেকে লজিক বোর্ডে সংযোগ স্থাপন করেছে। আমি খুব সাবধানতার সাথে এই তারটি লাগাচ্ছি যেন কোনোভাবে পিন না ভেঙে যায়। তারপর লজিক বোর্ডের ফ্ল্যাক্স কেবল এবং ডিসপ্লের ফ্ল্যাক্স কেবলটি আমি মাদারবোর্ডের নির্দিষ্ট পোর্টে আমি খুব সাবধানতার সাথে এগুলো লাগাই। এরপরে ব্যাটারি কানেকশন দিয়ে ফোনটা ফিটিং করা শুরু করি। মোবাইল ফোনের প্রতিটা কাজ আমরা খুব সূক্ষ্মভাবে এবং যত্ন সহকারেই করি। আমরা জানি একটি মোবাইল একজন কাস্টমারের অনেক আবেগের একটি জিনিস, তাই কাস্টমারের আবেগকে মূল্য দিয়ে আমরা খুব সাবধানতার সাথে সেই মোবাইলটা রিপেয়ার করি। আপনারা যারা আমাকে দিয়ে আপনার শখের ফোনটি রিপেয়ার করাতে চান তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আজকের ভিডিওটা মূলত এতটুকুই ছিল। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটা ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।